আবার লুচি তরকারির কাছে কেউ ভাত খায়? একটা দিদি জিজ্ঞাসা করে, আমি মোবাইল নিয়েই যাইনি ওখানে, তাহলে আমি নিশ্চয়ই এটা ক্যাপচার করতাম বা কি অনেক ভালো করে আমি ইউজও করতে পারলাম না। পুরো টাকাটার জন্য মেন ওর চা খেতে ইচ্ছা হয়, বাইরে নয়, বাইরে বলে তার জলই বেশি থাকবে, দই কম। সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। বল। আজ স্যাটারডে, শনিবার। আজ তুই ভুলে গেছিস, আমি মনে রেখেছি। আজ হলো শনিবার। আমাদের এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওই যে ঘাটে গেছিলাম, ঘাট থেকে তো আমি সকাল থেকে ভিডিও করিনি, কারণ কি সকালে ঘুম থেকে উঠতে ঘরের সমস্ত কাজ করে চা খেয়ে টিফিন করিনি, শুধু এ খেয়েছে, আমরা ব্রেকফাস্টও করিনি কিছু। চা ফা খেয়ে চলে গেছিলাম ঘাটে। ওখান থেকে চান টান করে আসার সময় এসে হুড়মুড়িয়ে বৃষ্টি, তারপর বৃষ্টিতে একটু হালকা ভিজেছি, সেরকম একটা নয়, বৃষ্টি পড়তে পড়তে আমরা ঢুকে গেছিলাম ঘরের সামনে। তারপরে ওখান থেকে এসে আমার মায়ের কাছে গেলাম, লুচি নিলাম, লুচি তরকারি বললাম না মা বানাবে, তো লুচি তরকারি নিয়ে এই ঘরে এলাম। এসে প্রসাদ খেলাম, সবাইকে প্রসাদ দিলাম, ওখানেও সবাইকে প্রসাদ দিলাম, ওখানে সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে এই আমরা লুচি তরকারি খেলাম। এবার আমি লুচি তরকারি খাচ্ছি, আর এরা খড়ি ভাত খাবে, তাই না? আবার লুচি তরকারির কাছে কেউ ভাত খায়? লুচি তরকারি তো ভাত থেকে টেস্টি হয়। লুচি তরকারি আছে, আর শরীর ওরা ভাত ডাল আলু সেদ্ধ থরি খাবে, তাই জন্য কেউ ভাত ডাল আলু সেদ্ধ খেলো না, পড়ে রয়েছে সব ভাত ডাল। ওটা আমাদের সাথে লুচি খেলো। মামার মা বেশি করেই দিয়েছিল, সবার জন্যই দিয়েছিল, যদি রাতের দিকে খায় বা পরে খায়। তো একদিকে ভালো হলো, মা বানিয়েছিল, ওটা কি ছিল, ঘুগনি। হ্যাঁ, ঘুগনি ছিল আর লুচি ধনে পাতা দিয়ে। তো আমি 13টা লুচি কেউ খেতে পারবো না। আমি কি করেছি, মানে লুচিগুলোকে আমি কেটে কেটে সাইড দিয়ে কেটে কেটে খেয়ে নিয়েছি 13টা করে, মানে 4টে নিয়েছিলাম আজকে। খুব জোর খেতে পেয়েছিল, টিফিন খাই না, 4টে না 5টা নিয়েছিলাম, 4-5টা নিয়ে আর বাকিগুলো কোনগুলো কেটে কেটে খেয়ে নিয়ে আর বাকিগুলো ওদের দিয়ে দিয়েছি, ওরা খেয়েছে। আরও আছে লুচি অনেক পড়ে, এখন অনেকগুলো লুচি আছে, ও দেখি পরে যদি খাওয়া ইচ্ছা হয় কেউ খাবে, ওরা নাহলে দেখা যাবে কি হবে। তো আমাকে তো আজকে ওই সবই খেতে হচ্ছে, ওকে তো ওরা ভাত রাতের দিকে খাবে, কারণ কি ভাত ডালটা পড়ে রইলো, খেতে তো হবে ভাত ডালটা, তাই না? আমি রাতের দিকে ভাত ডাল খাবি, ভাত ডালটা কি হবে, ফেলে দেবো? তুমি খেলো। আমি আজ খেতে নেই তো, ওই জন্য তো লুচি খাচ্ছি। আজ তো আমার ভাত না, আমি ভাত খেলেই আমার বেশি ভালো লাগে লুচির চেয়ে, ভাতই ভালো জানো। এইটুখানি ভাত খাবো, কিন্তু সারাদিন যদি একবারও ভাত না খাই না, ভালো লাগে না। তো ঠিক আছে, কালকে খাওয়া হবে। আমি এখন একটু রেস্ট নেবো, সকালে উঠে কাজকর্ম করেছি, এখন একটু রেস্ট নেবো। বিকালে আজকে অনেক কিছু প্ল্যান আছে, তোমাদের বলেছি। আর এবার থেকে তো প্ল্যানই প্ল্যান, শুধু এদিক ওদিক ঘুরতে যাবো, এবার মজ্জাই মজ্জা। যাবো সোমবারটা থেকে অনেকগুলো জায়গায় যাবো। ও দাঁতটা দেখাই, দাঁতটা দেখিয়ে দে, তো দাঁত উঠেছে। একটা দিদি জিজ্ঞাসা করেছে, একটা দিদি জিজ্ঞাসা করেছে তো দাঁত উঠেছে কিনা, দিদিটাকে বলে দাও যে আমার দাঁত উঠেছে দিদি, আমার দাঁত উঠেছে করে এবারে। একটা বড় উঠেছে বেশ, আর একটাই দেখে ছোট উঠেছে একটুখানি। একটা দিদি জিজ্ঞাসা করছিল তো দাঁত উঠেছে কিনা, আমি বললাম হ্যাঁ উঠেছে। তো এবারে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে বিকালে উঠে রান্না তো নেই, ওদের ভাত ডাল আছে আর আমি ওই খাবো। আর আমার হাজব্যান্ড না খুব ভালো লস্যি বানায়, যদি পারি আমি লস্যির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, যদিও বলে হ্যাঁ শেয়ার করো। তো খুব ভালো লস্যি বানায়, ও লস্যি আমাকে বানিয়ে দেবে। তো ওই লস্যি খাবো, ফল অনেক রয়েছে ফ্রিজে, ফল খাবো, তারপর লুচিও পড়ে রয়েছে। তো বিকালে উঠে একে ক্যারেটেতে নিয়ে সন্ধ্যে দিয়ে একে ক্যারেটে যাবো, তারপরে তো গাছের দোকানে যাবো, পুজো করতে যাবো, সে তো বলেইছিলাম। তো বিশেষত তো একটা কথা শেয়ারই করা হলো না, আমি যে ঘাটে গেছিলাম না, বাবুঘাট না প্রিন্সেপ ঘাট, ওখানে একজনের সঙ্গে মানে দেখা হলো। আমি যদি মোবাইলটা নিয়ে যেতাম না, তো আমি মোবাইল নিয়েই যাইনি ওখানে, তাহলে আমি নিশ্চয়ই এটা ক্যাপচার করতাম বা কিছু ফটো তুলতাম। আসলে বাড়ির কেউই মোবাইল নিয়ে যায়নি ওখানে। কে বলো তো, ওই যে বিজয়া হইচই, একটা বিজয়া হচ্ছে না, সিরিয়াল টাইপের এসছে, মানে ওয়েব সিরিজ টাইপের বিজয়া। সেদিনকার রাতে বসে বসে আমি আর শাশুড়ি 1:30টা অবধি, যেদিনকার শাশুড়ি ঘরে ছিল 1:30টা অবধি বসে বসে ওই ওয়েব সিরিজটা আমরা পুরোটা দেখেছি। শাশুড়ি পরের দিন চলে যাবে, আর আমার কাছে এসেছিলো তো বলছিল দেখবো, আমিও বললাম ঠিক আছে দেখি, দুজনে মিলে বসে বসে দেখেছিলাম। ওই লোকটা যে ভিলেন, যে লোকটা লম্বা করে ভিলেন, নাম আমি জানি না লোকটার কি, লোকটার যে ভিলেন আছে যে, তার সাথে দেখা হয়েছিল। আর আমার এদিকে এয়ারপোর্টে একবার গেছিলাম, আমরা ডুয়ার্স থেকে এয়ারপোর্টে করে ফিরছিলাম, তখন
মানে আসার সময় এয়ারপোর্টে জিজু সেনগুপ্তের সঙ্গে দেখা হয়েছিল। যদি এই ফটোগুলো আমি মোবাইলে খুঁজে পাই তো জিজু সেনগুপ্তটা তো শেয়ার করতে পারবো, কিন্তু আজকে যার সাথে দেখা হলো সেটা আমি না কথাও বলিনি, গিয়ে কিরকমটা লাগছিল। আসলে কোনো কারোর কাজে এসেছিলো, মানে ওই সাধ্য ফ্যাদ্যর কাজেই এসেছিলো। আমরা যে কারণে গেছিলাম ওই কারণেই হয়তো গেছিলো। মুখটা ঠিক ছিল না, সাদা কাপড় জামা পরেছিল, আর সেই সময় একটা খারাপও লাগে না, আর হঠাৎ করে কেউ আসলে লজ্জা টাইপেরও লাগে। কিন্তু জিজু সেনগুপ্তের সঙ্গে ফটো তুলেছিলাম। যদি কখনো পাই আমি ফটোটা, আমি যদি খুঁজে পাই তাহলে আমি সাইডে করে দেবো, ফটোটা দেবো, মানে লাগিয়ে দেবো ফটোটা দেখার জন্য। তো দেখা হলো, কিন্তু মোবাইলটা যদি নিয়ে যেতাম না ভালো হতো, একটা তো ফটো তুলতাম। তো যাই হোক, নিয়ে গেলাম না। কিন্তু দেখা অনেক কারোর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সরাসরি কারোর সাথে গিয়ে কথা বলিনি। শুধু একমাত্র জিজু সেনগুপ্তের সঙ্গে গিয়েই কথা বলেছিলাম। ওটা মানে সবাই কথা বলছিল তো ওই জন্য গিয়ে কথা বলতে সাহস পেয়েছিলাম। অন্যগুলো না পাশ দিয়ে, মানে এয়ারপোর্টে এদিক ওদিক যখন যাই না, আমরা দার্জিলিং থেকে বলো এয়ারপোর্টে এসেছিলাম যখন, তখনও দেখা হয়েছিল এর সঙ্গে। লোকটার নাম কি, বাংলায় সিরিয়াল করে সব, নাম মনে পড়ছে না, ওটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। মাঝে মাঝে দেখা হয়, কিন্তু মানে সামনে গিয়ে বলবো একটা ফটো নেবো বা কিছুটা সেলফি নেবো, লজ্জা টাইপের লাগে। এই যে আমি আর ও রেডি হয়ে গেছি এই যে ক্যারাটের জন্য। আজকে দেখো দুজনেই সাদা পড়েছি, আমিও ক্যারাটে করতে যাচ্ছি তোর সাথে। তো ওকে এখন ক্যারাটেতে ছেড়ে আমি চলে যাবো সোজা মন্দিরে, আর এই দুটোকে চেঞ্জ করাবো। এই যে স্ট্যান্ড দুটো মানে নিয়ে যাই, দেখি চেঞ্জ সারানো যায় কি না, দুখানা আছে, নিয়ে যাই দেখি কি হয়। প্রথমে আগে মন্দিরে যাব, তারপর স্ট্যান্ডের এখানে গিয়ে তারপর গাছের ওখান থেকে গাছ নিয়ে ঘরে আসবো। একে আগে ছেড়ে দিই, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, বেশ ঘুমিয়েছি আজকে দুপুরে। তবে ঘরে ফিরলাম, পুজো দিলাম। এই যে অঞ্জলি দিইনি, শুধু পুজো দিয়েছি এমনি ঠাকুরকে, যেহেতু আমার খেয়ে নিয়েছি বলে আমি আর অঞ্জলি দিইনি। তো এটা কি লেগে আছে, আর এই স্ট্যান্ডগুলো বললো সারানো যাবে না, বেকার নিয়ে গেলাম, আর শুধু নষ্ট। একটা 220, একটা 250 টাকা, মানে পুরো টাকা জলে, ভালো করে আমি ইউজও করতে পারলাম না, পুরো টাকাটাই জলে গেল। আর গাছ যে বলেছিলাম, ভেবেছিলাম গাছের ওখানে গিয়ে তোমাদের একটু দেখাবো গাছের কালেকশানগুলো, বাট ওর কাছে গাছগুলো সব শেষ হয়ে গেছে। আমি শুধু যেটার জন্য অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম সেটাই এনে রেখেছি ও, আর বাকিগুলো বলছে আমি একদম ভুলে গেছি, কিছু মনে করো না, আমি নেক্সট স্যাটারডে মানে শিওর আমি এনে দেবো, লিখে রেখেছি যাতে ভুলে না যায়। তো ঠিক আছে, নেক্সট স্যাটারডে আমি যাব, তোমাদেরও কিছু গাছ আমি ওখানে দেখিয়ে দেবো। ওখানে অনেক রকমের গাছ পাওয়া যায়, আর যদি কিছু গাছ মানে কেউ বলেও অর্ডার দিয়ে আসে সেটাও ও এনে দেয়, উনি মানে একটা মহিলা বিক্রি করেন। তো আমি পরের সপ্তাহে যখন যাব তোমাদের একটু হালকা করে অল্প করে তোমাদের কালেকশান দেখিয়ে দেবো। আর এখন আমি নিয়ে এসেছি চায়নার জবাটা, বলছো তো এটা চায়না জবা, বাট আমি জানি না এটা চায়না জবা কিনা, আমার তো মনে হচ্ছে এমনি জবাই আছে। এমনি জবা গাছ তো আমার কাছে আছে, এখন ফুল ফুললে তবেই বোঝা যাবে। এখানে কুঁড়ি তো অনেক আছে, এই যে কুঁড়ি অনেক আছে, এখন ফুল ফুটবে তারপরে আমি বুঝতে পারবো এটা চায়না জবা, মানে চায়না জবা না লক্ষ্মী জবা কিছু একটা বলে, ওইটা না অন্য কিছু আমি জানি না। যদি অন্য কিছু হয় ওর কাছে নিয়ে যাব, ঠিক আছে। এখন আমি বসাবো না, এটা আগে ফুলটা ফুটুক। এখন এমনি প্যাকেটে বসানোই আছে, এতে মাটি দিয়ে এমনি, আমি টবে করি না, আমার তো এতে আছে, আমার তো ওখানে গাছের জায়গা আছে, মাটি ফেলা আছে, তোমাদের একদিন দেখাবো। ওর মধ্যেই এটাকে বসাবো, তো মানে এখন বসাবো না, আগে দেখি ফুলটা ফুটে। এটা কি ফুল আমি যেটা বলেছি ওটাই কিনা, আসলে উনিও ভালো করে বুঝতে পারছেন, আমি নামটা জাস্ট একজনের থেকে শুনে ওই গাছটা গিয়ে বলেছিলাম, তাই জন্য ফুলটা ফুটলেই আমি বুঝতে পারবো আমি যেটা বলেছি ওটাই না অন্য কিছু। তা এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বসে আমি চারিদিকে হেঁটে হেঁটে গেছি এদিক ওদিক, আমি হাঁটছি এখন অনেক। এই যে সবে ক্যারাটে দিয়ে এলো, আমি এতক্ষণ বসেছিলাম, রান্না বান্না তো নেই, বসে বসে টিভি দেখছিলাম, কিসে বাংলা একটা বই দেখছি, ওই বাদশাহী আংটি দেখা হয়ে গেছে অনেকবার, তবু দেখছি, বেশ ভালো লাগে। যাই হোক, এই যে শাশুড়ি রান্না করে ওদের দুজনের জন্য পাঠিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে রান্না করে পাঠিয়েছে, এখানে ভেন্ডি আলাদা আর আলু আলাদা, এদিকে একটা আলু ভাজা, এদিকে একটা ভেন্ডি ভাজা, ঢ্যাঁড়স ভাজা। ভেন্ডিটা খাবে আমার পতিদেব হাজব্যান্ড, আর বদমাইশটা খাবে আলু ভাজা। ওই যে বদমাইশ, হ্যাঁ বদমাইশই আছিস। আর এই যে রুটি ওদের জন্য, আমি খাবো না, কিছু খাবো না, আমাকে না আমি খাবো এই যে লস্যি বানিয়ে দেবে ও, লস্যি কি লস্যি যাই বলে, বললাম না আমার হাজব্যান্ড খুব লস্যি ভালো বানায়, ওই বানিয়ে দেবে, খাবো, রাতে বানিয়ে দেবে। সন্ধ্যাবেলা আমি যে বেরিয়েছিলাম এসে দেখছি আমার জন্য অনেক ফল কেটে রেখেছে, আম, শসা, তারপরে কি ছিল মৌসম্বি, আপেল,
ফল কেটে রেখে চাপা দিয়ে রেখে দিয়েছিল, আমি এসে খাবো বলে। আমাকে ফোন করেছিল যে কি খাবে, আমি বললাম কিছু খাবো না, আমার ইচ্ছা করছে না, লুচি খেয়েছি দুপুরে। তো এসে বলছে না ফল কেটে রেখেছি খাও। ও মুড়ি চানাচুর খেয়েছে, আমার জন্য ফল কেটে রেখেছিল, ওই ফল খেয়েছি। এখন মোটামুটি পেট অনেক না ভর্তি আছে, এক গ্লাস লস্যি বানিয়ে দিলে খেয়ে নেবো। আর এখন এই যে ছেলে এসছে, তারপরে এই যে বসিয়েছি চা। ও বলছে, ছেলে বলছে একটু চা খাবে, ওকে আমি চা ফা দিই না কিছু, কিন্তু আজকে বলছে চা খাবো, একটুখানি দিই। ও শুধু কি করে না, এই বিস্কুট টুবি খাবে, বিস্কুটটা চাটা ফেলে দেয়, চাটা খায় না। একটুখানি দিই, বাচ্চা মানুষ খাবে, খাক একটুখানি খেলে। আসলে ব্যাপারটা হচ্ছে চা খাওয়ার কারণটা আমি বলছি। আমরা একটা কাপে নতুন চা খাই। আমি বলছি আমার যে এই কাপগুলো রয়েছে না, এই যে এইখানে যে কাপগুলো রয়েছে, এইগুলোতে আমি না ওই আন্টি স্যার ওরা আসে, ওদেরকে আমি চা দিই এই কাপের মধ্যে। আর আমরা এই কাপে চা খাই, মানে আমাদের বাড়ির লোক এলে এই যে এইখানে যে কাপ আছে এই কাপগুলোতে। এই কাপটায় আমি একদিন চা খেয়েছিলাম। আমি তো গ্রিন টি খাই, আমার গ্রিন টির কাপ আলাদা, আমার হাজব্যান্ডেরও কাপ আলাদা, আমাদের পার্সোনাল কাপ আছে সবার। তো এই কাপটা আমি সেদিনকার চা ইচ্ছা হয়েছিল, আমি এই কাপটায় চা খেয়েছিলাম। এই কাপটাতে ও চা খাবে বলে ওর এখন চা খেতে ইচ্ছা করছে, এই কাপটার জন্য মেন ওর চা খেতে ইচ্ছা হচ্ছে, এটাই হলো মেন কারণ, আর কিছুই নয়। তো ওতেই একটুখানি দেবো, ও খাবে। আর এখন ওকে দিয়েছি একটুখানি, ওই যে পরীক্ষা আছে না 28 তারিখ ড্রয়িংয়ের, থিওরিও পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যালও হবে। তো থিওরিটাই বললাম একটুখানি পড়, অনেক কী সব লেখা আছে, কালার্স মালার্স আমি এখনও ভালো করে দেখিনি। আসলে ড্রয়িংটাই না খুব এই করছি আমি, একটুখানি ওটা তো দেখতে হবে। যেমন পড়াশোনাটার দিকে দেখি, ওরকম ড্রয়িংটার দিকেও আমাকে দেখতে হবে, ঠিকঠাক করে একটুখানি শেখাতে হবে, না হলে দেখবো ওটাতে পাচ্ছে না। তো এখন একটুখানি থিওরিটা জাস্ট পড়ুক, কারণ কি অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। দুপুরে রেস্ট নিয়েছে, তো ও সকাল দিয়ে অনেকেই ওর হ্যারাসমেন্ট হচ্ছে, বাচ্চা মানুষ তো, আবার এখন ক্যারাটে করে এলো, তাই জন্য বললাম ওটা নিয়েই পড়, যাও করে পড়, এমনি বসে থাক, তারপরে দেখি একটুখানি পড়াগুলো আমি দেখে নেবো। পড়া বলতে মানে ওই ড্রয়িংয়ের ওগুলো দেখে নেবো, আর বলবো একটু বসে বসে ড্রয়িং কর, কারণ কি না হলে তো ওই এতক্ষণ বাজে 9:20 বাজে, তা এখন নালে কি করবে, সারাক্ষণ টিভি দেখে যাবে রাত অব্দি। আর আমরা আজকে যেহেতু স্যাটারডে, আমরা খুব স্যাটারডে করে না অনেক রাতেই বলতে গেলে খাই, সারাক্ষণ বসে একটু টিভি ফিভি দেখি, একটা রাত একদম মনের আনন্দে পাই, সারাক্ষণ বসে টিভি ফিভি দেখি আর দেরি করে ঘুমোই, ওই জন্য এটাই হলো কারণ। তো তাই জন্য এখন ওনারা সারাক্ষণ আমরা টিভি, যদি আমি টিভি নিই ও সারাক্ষণ ফোন দেখে যাবে, ওই জন্য একটু ড্রয়িং করুক, তার থেকে কাজে দেবে। তো ওদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে উঠে গেল। তো ওরা ভাত আর খায়নি, ওই যে মা যে রুটি আর ভাজা পাঠিয়েছে দেখলে না, ওটাই খেয়েছে। বললো ভাত আর ইচ্ছা করছে না, খাবো না, ও ভাতটা থাক। আমি তো কুকুরকে মানে খেতে দিই প্রত্যেক দিন, খেতে দেওয়া হয় কুকুরকে, তো কুকুরের জন্য তো একটু ভাত সেই লাগেই, তো ওটা কুকুরই খেয়ে নেবে। তো তোমাদের বলেছিলাম না লস্যি বানানোটা দেখাবো, তো চকলেট লস্যি যেটা দিয়ে বানায় সেই জিনিসটা পাইনি, এমনি জাস্ট লস্যি বানিয়েছে, হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো প্রথমে টক দই দিয়ে দিল, এমনি লুজ প্যাকেটের দই, যে প্যাকেট কিনতে পাওয়া যায় ওই দই, আর দেবে এর মধ্যে গুঁড়ো দুধ আমুলিয়ার, এবার দিচ্ছে চিনি। আমি লস্যি বানাতে পারি না, ওই বানিয়ে খাওয়ায়। জল দেবে, এই যে হালকা করে জল দিয়ে দিল, অল্প গাঢ় গাঢ়ই হবে, এটা তো আর বাইরের নয়, বাইরে হলে তার জলই বেশি থাকবে, দই কম। তো তোমার দাঁড়াও, এবারে ডাল ঘটনি দিয়ে হাত দিয়ে করবে, এটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, কেন কি মিক্সিতে অতটা ভালো লাগে না, হাত দিয়েই বেশি সুন্দর লাগে। ভালো করে মিক্সড করলেই রেডি। लस्सी रेडी, কত তাড়াতাড়ি হয়ে গেল লস্যি রেডি, একদম মানে 2 মিনিটের কাজ। কিন্তু একটা চকলেটের দেয়, ওকে বলেছিলাম, ওটা আমি খেতে খুব বেশি ভালোবাসি, কিন্তু ওটার কি হয়েছে, ওই চকলেট কি দেয় ওটা, বেশ চকলেট ওই আসলে বানায় তো এগুলো ম্যাগি, ডিম ভাজা, তারপর এই লস্যি,
কিছু কিছু জিনিস আছে রেসিপি আমার ঘরে হলে, মাখন পাউরুটি ওগুলো ওই বানায়, আমি বানাই না ওগুলো। টুকটাক জিনিসগুলো ওই করে, ও নিজেই করে সব। তো যাই হোক, ওই একটা চকলেটের কি দেয়, ওইটা পাইনি কিনতে, যেটা দিয়ে চকলেট লস্যিটা বানায়। তো ওটা যদি কোনোদিন পাই, মানে আনে, আর ওটা আমি বলবো লস্যিটা বানিয়ে তোমাদের একবার দেখাতে। তো আমার লস্যি খাওয়া কমপ্লিট, পেট একদম ঢাই হয়ে গেছে। সন্ধ্যাবেলা অত ফল খেয়েছিলাম, তারপরে এখন আবার সে মধ্যিখানে আমরা আইসক্রিমও খেয়েছি, আমি না সেটা দেখাতে ভুলে গেছি। আমরা আইসক্রিমও খেয়েছিলাম ওই সন্ধ্যাবেলায় ক্যারাটে থেকে আসার পর। আমি সেটা বই দেখতে দেখতে খাচ্ছিলাম, তো একটা বই দেখছিলাম, কি বই দেখছিলাম বেশ, কি না না ওটা নয়, আর একটা কি পড়িয়া মনে হয়, হইচইতে হচ্ছিল, একটা বই দেখছিলাম কুকুরদের নিয়ে, বইটা বেশ ভালো লাগলো। প্রথম পার্টটা এসছে নতুন, সেকেন্ড পার্টটা এখনো আসেনি, বেশ ভালো লাগলো, কুকুরদের নিয়ে বইটা বেশ ভালো লাগলো। তো যাই হোক, আমার লস্যি খেয়ে একদম পেট ভর্তি, আর একদম পেটে এক ফোঁটা জায়গা নেই। তুই কি খেলি বল? রুটি দিয়ে আলু ভাজা, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে আচার। আচার। ওরা আর সারাদিন ভাত খেলো না, ওরা ভাত খেয়ে কী করে থাকে কে জানে, ভাত না খেয়ে। আমি তো ভাত না খেলে থাকতেই পারি না। তো আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।